এই শীতের দিনে যার বউ নাই রে যুবক। আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেক দূর থেকে এসেছি আব্দুল খালেকের ওয়াজ শোনার জন্য। আব্দুল খালেক শরীয়তপুরি, সেই ওয়াজ গাবেন আমাদের আব্দুল আলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমি আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠে আপনাদের সামনে একটা ওয়াজ উপস্থাপনা করব। তো যাই হোক, হয়তো তার কণ্ঠ পুরোটা আসবে না, তারপরেও আর কি আমি চেষ্টা করব। তো আপনারা সবাই শুনতে থাকেন। আরে যুবক, ওরে যুবক, এই শীতের দিনে যার বউ নাই রে যুবক, তার যে কি জ্বালা রে যুবক। মারহাবা। এ খাগানবাসী, এ পর্দার অন্তরের মা বোনেরা রে, আরে যুবক, ইন্দাজুল ভাইয়ের বাসাতে গিয়ার পরে যা দেখি ভাবি নাই রে যুবক, তার যে কি কষ্ট রে যুবক আমি জানি না। আমি জানি যে শীতের দিনে যার বউ নাই তার যে কি কষ্ট রে যুবক। মারহাবা। আমি জানি এই শীতের দিনে যার বউ নাই তার মতো আর অধম ব্যক্তি কেউ নাই রে যুবক। মারহাবা। ওরে যুবক, কান খুলে শুনে রাখো রে যুবক, যে ঠান্ডার দিন, এই দিনে যদি বউ না থাকে আমি দোয়া করি রে যুবক, এই শীতের দিনে যার বউ নাই আল্লাহ যেন তার বউ কপালে জুটিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। ইন্দাজুল ভাই, গভীর মনোযোগ দিয়ে এই ওয়াজটা শুনে যাও। তোমার জীবনে এরকম ওয়াজ একটা শুনছো কিনা আমি জানি না। আরে যুবক, তাই সবার কাছে দোয়া রইল, সবার যেন বউ ঘরে ঘরে ফিরে আসে রে যুবক। মারহাবা। ঠিক, যার বউ চলে গেছে রে যুবক, তার যেন তাড়াতাড়ি বউ চলে আসে। রাগ করে আর কতদিন থাকা যায় রে যুবক বাপের বাড়িতে। বউ তো জানে না রে যুবক শীতের দিনে যে কষ্ট। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের আব্দুল আলিম ভাইয়ের ওয়াজ শুনে একজন শ্রদ্ধেয় বড় ভাই, উনি 500 টাকা ওনাকে বকশিস প্রদান করেছে। হ্যাঁ, সে হচ্ছে আমাদের খাগানের মিস্টার বাবুল ভাই। আলহামদুলিল্লাহ। বালা মুসিবত যেন দূর হয়। টাকা কত পয়সা কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মারহাবা। ও সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বাবুল ভাই 500 টাকা এই আব্দুল আলিমের কাছে দান করলো রে। এই দান যেন কাল হাসরের মাঠে অতীত হয়ে থেকে যায় রে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা করার কারণ নাই, এই 500 টাকা আমরা একটু পরে তাদেরকে ফেরত দিয়ে দেব, এতে কোনো সন্দেহ করার কারণ নাই। বলেন ঠিক কিনা?